ওয়েলকাম সবাইকে। ফার্স্ট সেমিস্টার ইভ্যালুয়েশন 2026 আমরা আজকে করব এইচপিসির প্রশ্ন। এই এইচপিসি প্রশ্ন যাদের স্কুলে আসবে তারা ভিডিওটি অবশ্যই দেখবে এবং এই প্রশ্নটি থাকবে ইংরেজি ক্লাস থ্রির ইংরেজি প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেখব প্রশ্নে কি রয়েছে। প্রশ্ন শুরু করার আগে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো করার জন্য মোটিভেশন পাই। ধন্যবাদ। তো আমরা দেখি প্রশ্ন কি রয়েছে। প্রথমে দেখো, এখানে একটা গরুর ছবি রয়েছে এবং নিচে বলা আছে হারিয়ে যাওয়া শব্দগুলি লেখো, অর্থাৎ CO লিখলে হচ্ছে COW, আর এটা টি দেওয়া রয়েছে এবং আর দেওয়া রয়েছে, তাহলে TIGE আর দেওয়া রয়েছে, তাহলে এটা হবে হর্স, HORSE। আচ্ছা, তো দেওয়া রয়েছে, তাহলে এটা DOG ডগ, এরকম করে লেখার কথা বলা হয়েছে। একদমই সোজা। এবং তার মধ্যে আবার কি বলা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে যে কোনো মাত্র দুটি লিখতে হবে। তারপরে চলে আসবো আমাদের 2 দাগের প্রশ্নে। 2 দাগে দেখো, এগুলো বলা আছে অক্ষরগুলো সাজিয়ে লিখতে। সাজিয়ে লেখার জন্য এটা কি হবে, প্রথমটা হবে লায়ন, LION, লায়ন। এবার এটা হবে এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট। তারপরে এটা হবে স্নেক, আর এটা হবে স্নেক, এটা হবে ফক্স। এভাবে করে দিয়ে আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। বলা আছে যে 3 নম্বর প্রশ্নে দেখো বলা আছে হ্যাজ অথবা হ্যাভ দিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। এইটা ভালো করে খেয়াল করবে, যে কোনো দুটি করার কথা বলা হয়েছে, হ্যাজ অথবা হ্যাভ দিয়ে দিতে হবে। হিয়ের পরে প্রথমে হ্যাজ হবে এবং তারপরে উয়ের পরে হ্যাভ হবে, এই দুটোই করে দিলাম। তারপরে চলে আসো, আমাদের বলেছে 4 দাগে সার্কেল দ্য ভাওয়েল তোমরা চেনো, AEIOU, এই 5টা হলো কি IOU, এই 5টা হলো কি ভাওয়েল। তো এর মধ্যে ই, তারপরে তারপরে হচ্ছে ও এবং ইউ, এগুলো আমাদের ভাওয়েল। এই 5টা গোল করার কথা বলা হয়েছে। তারপরে রয়েছে 5 নম্বর দাগে। 5 নম্বর দাগের প্রশ্নে বলা আছে পশ্চিমবঙ্গের যে কোনো 3টি ঋতুর নাম লেখো। তোমরা জানো 3টি ঋতুর নাম। প্রথমটা হবে সামার, যখন সামার, তারপরে মনসুন, তোমরা সবাই জানো মনসুন, তারপরে উইন্টার। তো এগুলো সব তোমরা লিখে দেবে। আমি এখন ভালো করে লিখে দিতে পারছি না, সময়ের অভাবে একটুখানি তাড়াহুড়ো করে লিখে নিচ্ছি। তো তোমরা অবশ্যই এগুলো ভালো করে যত্ন করে মুখস্থ করবে। 6টি ঋতুর নাম, তার মধ্যে 3টি লিখতে হবে এখানে। তারপরে চলে যাবো পরের পৃষ্ঠার প্রশ্নে। পরের পৃষ্ঠার প্রশ্নে রয়েছে যে রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস, টি ফর ট্রু, এফ ফর ফলস লিখতে হবে। ডগস গার্ড আর হাউজেস, এটা কিন্তু ট্রু। তারপরে হেন্স গিভ আস এগস, এটাও কিন্তু ট্রু। দ্য শিপ অর্থাৎ দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, এটা কিন্তু ফলস হবে। তারপর মিনি ইজ ভেরি স্মার্ট, এটাও ট্রু হবে। এবং চিন্টু ইজ ফানি, এটা তোমাদের এই দুটো কিন্তু আমাদের উইংস বই থেকে দেওয়া রয়েছে, তো তোমরা উইংস বইটাও যত্ন করে পড়বে। তারপরে রয়েছে আমাদের 7 দাগের প্রশ্ন, ইংরেজি অথবা বাংলায় লেখো যে কোনো দুইটি। এটা কি হবে, ইংরেজি অথবা বাংলায় অর্থ লেখো, ইংরেজি অথবা বাংলায় যে কোনো অর্থ লেখো। আচ্ছা দেখো, হ্যান্ডফুল কথাটা তো হাত ভর্তি। তারপরে গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, যেমন এটা ইংরেজিতে থেকে বাংলায় লেখা যায় এটা ধীরে ধীরে। তারপরে উইলি মানে ধূর্ত, তোমরা জানো উইলি মানে ধূর্ত। রিফিউজড মানে ফিরিয়ে দেওয়া, আর হ্যান্ডফুল মানে হাত ভর্তি। তো এই কটা আমরা করতে পারবো, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। তারপরে 8 দাগে বলেছে বিপরীত শব্দ লেখো। টলের বিপরীত হলো শর্ট, টলের বিপরীত শর্ট। তারপরে লার্জের বিপরীত টাইনি। তারপরে ফ্যাট হলো গিয়ে থিন, এরকম হবে, তোমরা লিখে দেবে। ফ্যাট দেখো, আর ডে রয়েছে এর বিপরীত শব্দ তোমাদের লিখতে হবে। 9 দাগে রয়েছে যে হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক, কোন প্রাণী আমাদের দুধ দেয়। হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক, তা আমরা লিখতে পারি কাউ গিভস আস মিল্ক, গিভস আস মিল্ক। তারপরে আমাদের হুইচ অ্যানিম্যাল গার্ড আওয়ার হাউজেস, কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়। এবং হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণী মোটা এবং বড়। তো এই কটা প্রশ্নই তোমাদের মুখস্থ করতে হবে, তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিও করার জন্য আমরা মোটিভেশন পাই। এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমাদের তাতে অবশ্যই অনেকটা উপকার হবে। ধন্যবাদ।